বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমিও ভালো আছি। তো যাই হোক, আজকের বিপত্তারিণী পুজো বড় একটা ভুল হয়ে গেছে, মিস করে ফেলেছি। না বললে প্রচুর কষ্ট হচ্ছে, সত্যি কথা। এতটাই খারাপ লাগছে। আগে বিপত্তারিণী আমি নিরামিষ খেয়েছি, যতটা পারি আমি মানি, কিন্তু আমার এটা বড় ভুল হয়ে গেল, কিন্তু আমি খাবো না। তো যাই হোক, রান্না হয়ে গেছে। রান্নার আর নাম বলছি না, নিজেরই লজ্জা লাগছে। তো যাই হোক, বছরে একবার পুজো, বড় ভুল হয়ে গেল আমার। তো ওয়েদার মোটামুটি মেঘলা, আবার রোদ বেরোচ্ছে, আবার গরম, এই চলছে আর কি। তো যাই হোক, যারা আমার গুরুজন অনেক প্রণাম নেবেন, যারা আমার ছোট অনেক ভালোবাসা নিয়ে, যারা আমার ভিডিও দেখেন বা না দেখেন, তাদের জন্য অনেক ভালোবাসা রইল। তো দুদিন ভিডিও করা হয়নি, এই বৃষ্টি বৃষ্টি বাবা, এই কটা আবার এখন জামা কাপড় আবার কাচলাম, মাথা খারাপ হয়ে যাবার পর বিরক্তি লাগছে, কাজের যেন শেষ নেই। চুল পুরো ভিজে, সেই শ্যাম্পু করেছিলাম কালকে, যে রোদ টোদ ঠিকঠাক বেরোচ্ছেও না। তো যাই হোক, তো এই কাজ এই মাত্র শেষ হলো। মানে কাজের শেষ নেই। মেয়ে ছেলে জন্ম নেওয়াটাই বৃথা। আর আজকাল মানুষের খুশি করানো বড় দায়। মানুষ তো একটুতেই খুশি হয় না, কে কাকে খুশি করবে? কেউ কি ভগবান যে ওকে খুশি করবে, ওকে খুশি করবে? মানে সবাই চায় আমার মনের মতন হোক, আমার কথা শুনুক, আমার এই করুক। আরে একটা মানুষ কজনার কথা শুনবে, কজনার খুশি করাবে সংসারের মধ্যে? বলুন আগে এই কথাটা। এ বলে এই রান্না, এ বলে এটা করো, এই বলে এটা হয়নি। তোদের খুশি করাতে করাতে আমি নিজে শেষ হয়ে যাচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, কেউ কারোর মনের মতন হতেও পারবে না আশা করলেও, আর কেউ কাউকে হাজার দিয়েও খুশি করাতে পারবে না। যেটা আমি বুঝি, ছোট থেকে শুনে আসছি, আমার দাদু ঠাকুমা মা বাবা এইসবই বলে বা বলতো, যে কেউ যদি একটুতে না খুশি হয়, তারে এত দিলেও খুশি হবে না সে, ঠিক কি না? আমি যেমন, আমাকে এইটুকু দিলে আমি খুশি। আমার কথাটা বলছি, আমি কারোর কথাটা বলছি না যে না দিয়েছে। একেবারে তো না দিয়ে খাইনি, বা আমার কথা মনে নেই, এই হলো কথা। পাশেই আমাদের এই বাড়ি, বামুন বাড়ি, একটা বিপত্তারিণী পুজো হয়, ওনার বাড়িতে হচ্ছে। আর আমার মনটা খারাপ লাগছে এত। আমার বাপের বাড়িও মন্দিরে ওই সব বিপত্তারিণী সব বাঁধে, দুপো দিয়ে ওই তোমার ধাগা সব নিয়ে এসে সব নিজের আমার কাকিমারা তৈরি করে, পাড়ার লোক সব নিতে আসে, কেন যেহেতু মন্দির, আর কোথাও দেয় না। আমাদের পাড়ার মধ্যে আমাদের মন্দিরেই ওইগুলো বানায়। তো তাই ছোটোবেলাকার কথা মনে পড়লো, যে আমরাও বসে বসে দেখতাম। তো ওই ঠাকুমারা, কাকিমারা, জেঠিমা, মানে আমার মা হচ্ছে বড় বংশের মধ্যে, বেশি বড় নয়, 1-2 বছরের কাকিমাদের ছোট বড়, কিন্তু বড় তো। বাকি সব কাকিমারা সব আমরা বসে বসে দেখতাম, কত লোকজন পুজো দিতে আসতো মন্দিরে, মানে ফল, মানে এরম জড়ো করবো এত ফল এই আজকের দিনে। তারপরে বন পুজো হয়, খুব আনন্দ, ঠিক আছে? তো বিপত্তারিণী পুজোটা কি ওই বন পুজোই বলে না কি আমি বুঝতে পারছি না। আমাদের ওই মন্দিরে ওখানে 2টো খেজুর গাছ ছিল মন্দিরের সামনে, ওইখানেই পুজোটা হতো আর কি। ওইটাই বলে বন পুজো, মানেই মনে হয় বিপত্তারিণী। কেন দেখতাম সব গোটা ফল, ঠিক আছে? কাঁঠাল পাতা, আরও সব কী কী লাগে আমি ঠিক মনে করতে পারছি না। সব গোটা ফল মোটামুটি, সব গোটা গোটা বাটায় দেখতাম। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপনাদের নিশ্চয়ই, আপনারাও উপোস করেছেন, তাই তো? নিরামিষ খাচ্ছেন। কটা লুচি খেতে হয়, কটা কী
কটা করে গোটা ফল আমার মনে পড়ছে না, কারণ ওই পুজোটা তো আমি যেহেতু করতাম না, মন্দিরে করতো সবাই দেখতাম, খালি আমাদের এই বেঁধে দিত, কিছুক্ষণ বেঁধে রাখতাম আবার খুলে ফেলতাম। তো যাই হোক, এই ব্যাপার। তাহলে আপনাদেরও কাজকর্ম শেষের পথে। এই যে আবার রোদ বেরিয়েছে, ঢঙের রোদ। তাহলে রাখি, খাওয়া দাওয়া করুন, নিরামিষ করুন। হ্যাঁ, তো অনেকেই আমাদের ওদিকে সব এই বিপত্তারিণী পুজোটা করে, এমনকি বেটা ছেলেরাও দেখেছি আমি। তো যাই হোক, রাখি তাহলে, টাটা। অনেক বকবক করলাম, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, টাটা।